বুধবার রাতে মালয়েশিয়া সফর শেষ করে দেশে ফিরে বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৈঠকে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়টি। 11টি সংস্কার কমিশনের মধ্যে 10টি কমিশনের সুপারিশ যেগুলো আশু বাস্তবায়নযোগ্য সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও 246টি অতি গুরুত্বপূর্ণ আশুকরণের রিফর্ম এসেছে, এগুলো বাস্তবায়নাধীন, তা জানানো হয়েছে ক্যাবিনেটকে। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। যে সমস্ত সুপারিশ লো হ্যাঙ্গিং খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করা যায়, আশু বাস্তবায়ন দিন যে 367টার মধ্যে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী গেল বছরে জুলাই আগস্টে ব্যবহৃত পুলিশে বেশিরভাগই ছিল মারণাস্ত্র। সেই অস্ত্রগুলো কি উদ্দেশ্যে কেনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে সরকার। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে। এদিকে মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলে দাবি করেন পেশ সচিব। জানান, বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরও শক্তিশালী হলো এবং আরও নতুন উচ্চতায় উঠল। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন সংস্কারের ব্যাপারে গঠিত সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে তা 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। দুদকের সংস্কারের ব্যাপারে দুদক বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়ে আলাপ করেছি। আমরা ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আইনগুলো করব। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।